হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম পুরস্কার সম্বন্ধে। আজকের এই ভিডিওতে আমরা দেখব পদ্ম পুরস্কার কি এবং এর ইতিহাস, বিভাগ এবং প্রদান পদ্ধতি, মানে পুরো থিওরি পার্টটা আজকে আমরা দেখব এই ভিডিওতে। তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো তোমাদের সাম্প্রতিক যে সমস্ত এক্সাম রয়েছে প্রতিযোগিতামূলক সমস্ত পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। এবং ভিডিওর শেষে আমরা এমসিকিউ প্রশ্ন দেখব, যাতে তোমরা নিজেরাই চেক করতে পারো কতটা তোমাদের প্রস্তুতি হলো। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দাও। তো প্রথমে দেখব পদ্ম পুরস্কার 2026-এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য। বিভাগ: পদ্ম পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয়: পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এবং 1954 সালে এই পুরস্কার প্রবর্তিত বা শুরু হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এই পয়েন্টগুলো নোট করে নেবে। এবং প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করেন। এবং তোমরা দেখে নাও, ভারতের যে সর্বোচ্চ পুরস্কার সেটি হচ্ছে ভারত রত্ন, এবং দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে পদ্মবিভূষণ, তৃতীয় সম্মান হচ্ছে পদ্মভূষণ এবং পদ্মশ্রী হচ্ছে চতুর্থ নাগরিক সম্মান। নেক্সট আমরা দেখব, প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে 26শে জানুয়ারি রাষ্ট্রপতি পদ্ম পুরস্কার ঘোষণা করেন এবং ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করেন এবং বর্তমানে ভারতের 15তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। দেখো পুরস্কারের বিভাগ। পদ্ম পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয়। প্রথমটি হচ্ছে পদ্মবিভূষণ, যেটি অসাধারণ এবং বিশিষ্ট সেবার জন্য দেওয়া হয় এবং এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানের কি নাম হয়ে যাবে? পদ্মবিভূষণ। পদ্মভূষণ এটি হচ্ছে উচ্চ পর্যায়ের বিশিষ্ট সেবার জন্য দেওয়া হয়, তৃতীয় সর্বোচ্চ সম্মান। ওকে। এবং পদ্মশ্রী এটি হচ্ছে বিশিষ্ট সেবার জন্য দেওয়া হয়, এটি হচ্ছে চতুর্থ সর্বোচ্চ সম্মান। তো এইরকম তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, ভারতের চতুর্থ নাগরিক সম্মান কি? সেখানে হয়ে যাবে পদ্মশ্রী। পদ্মভূষণ এটি হচ্ছে তৃতীয় এবং পদ্মভূষণ এটি হচ্ছে দ্বিতীয় নাগরিক সম্মান এবং প্রথম নাগরিক সম্মান হচ্ছে ভারত রত্ন। এই পয়েন্টটা অবশ্যই নোট করে রাখবে। নেক্সট দেখো পুরস্কার শুরু। 1954 সালে এই পুরস্কার প্রদান করা শুরু হয়। কত সালে? 1954 সালে। এবং এই পুরস্কারের সাথে কোনো নগদ অর্থ দেওয়া হয় না, মনে রাখবে। 2026 সালের পদ্ম পুরস্কারে যেসব ব্যক্তিরা পেয়েছে তাদের নাম এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। প্রথমে কি বলেছে দেখো, 2026 সালে মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? 131 জনকে দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলো নোট করে রাখবে। পদ্মবিভূষণ 5 জনকে দেওয়া হয়েছে, পদ্মভূষণ 13 জনকে এবং পদ্মশ্রী দেওয়া হয়েছে 113 জনকে। নেক্সট আমরা দেখব 2026 সালের পদ্ম পুরস্কার সম্বন্ধে। 2026 সালে কতজন মহিলাকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে? 19 জনকে সম্মানিত করা হয়েছে, 19 জন মহিলাকে। এবং মরণোত্তর কতজনকে এই পুরস্কার দেওয়া হয়েছে? 16 জনকে দেওয়া হয়েছে মরণোত্তর। এবং 4 নম্বর প্রশ্নতে রয়েছে, বিখ্যাত কোন অভিনেতা 2026-এ মরণোত্তর পদ্মবিভূষণ পেয়েছেন? তার নাম হচ্ছে ধর্মেন্দ্র, অভিনেতা ধর্মেন্দ্র। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বিখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পদ্মভূষণ। নেক্সট আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্নতে কি বলেছে, ভারতীয় ক্রিকেটার অধিনায়ক রোহিত শর্মা কোন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? পদ্মশ্রীর জন্য মনোনীত হয়েছেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বিদেশি এনআরআই বা পিআইও বিভাগে কতজনকে পুরস্কার দেওয়া হয়েছে? 2026-এ 6 জনকে দেওয়া হয়েছে। 8 নম্বর প্রশ্নতে বলছে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর কোন পুরস্কার পেয়েছেন? তিনিও পদ্মশ্রী পেয়েছেন। নেক্সট আমরা দেখে নেব
ক্রীড়াক্ষেত্রে প্রথম যে সকল ব্যক্তিরা পুরস্কার পেয়েছেন তাদের নাম, খুবই গুরুত্বপূর্ণ এই ফ্যাক্টটি, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। পদ্মবিভূষণ পাওয়া প্রথম খেলোয়াড় কে ছিলেন? বিশ্বনাথন আনন্দ। নেক্সট বলছে ক্রীড়াক্ষেত্রে প্রথম পদ্মশ্রী কে পেয়েছিলেন? বলবীর সিং দোসাঞ্জা। 1957 সালে তিনি হকির জন্য পেয়েছেন। প্রথম অ্যাথলেটিক্স পদ্মশ্রী পান মিলখা সিং 1959 সালে। এছাড়াও ঐতিহাসিক কিছু তথ্য যেগুলো আসতে পারে তোমাদের পরীক্ষাতে, যেমন হকির জাদুঘর কাকে বলা হয়? মেজর ধ্যানচাঁদকে বলা হয়। তিনি 1956 সালে পদ্মভূষণ পেয়েছেন। ক্লিয়ার? এবং মনে রাখবে পদ্ম পুরস্কার বন্ধ ছিল 1978 সালে, 1979 সালে এবং 1993 এবং 97, এই 4টি সালে পদ্ম পুরস্কার দেওয়া হয়নি, বন্ধ ছিল। নেক্সট আমরা দেখব নাগরিক সম্মানের ক্রম, অর্থাৎ ভারতরত্ন সম্মান হচ্ছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান। ওকে, সর্বোচ্চ সম্মান। নেক্সট যে সম্মানটি সেটি হচ্ছে পদ্মবিভূষণ সম্মান, তারপর হচ্ছে পদ্মভূষণ সম্মান, তারপর হচ্ছে পদ্মশ্রী সম্মান। এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট, পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পেয়েছেন 11 জন, তাদের নাম আমরা দেখব। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে পশ্চিমবঙ্গ সম্বন্ধে যে সকল এক্সামগুলি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের, সেখানে খুবই গুরুত্বপূর্ণ এই ফ্যাক্টগুলি। যেমন 1 নম্বরে রয়েছে অশোক কুমার হালদার, তিনি সাহিত্য এবং শিক্ষার জন্য 2026-এ পদ্মশ্রী পেলেন। 2 নম্বরে হচ্ছে গম্ভীর সিং ইয়েনজন, তিনি সাহিত্য এবং শিক্ষার জন্য পেলেন 2026-এ পদ্মশ্রী সম্মান। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, হরিমাধব মুখোপাধ্যায়, তিনি মরণোত্তর সম্মান পেলেন এবং তিনি শিল্পকলার জন্য পদ্মশ্রী সম্মান পেলেন। 4 নম্বরে হচ্ছে জ্যোতিষ দেবনাথ, তিনি শিল্পকলার জন্য পদ্মশ্রী সম্মান পেলেন। 5-এ রয়েছে কুমার বসু, তিনিও শিল্পকলার জন্য পেলেন এবছর। 6 নম্বরে হচ্ছে মহেন্দ্রনাথ রায়, তিনি সাহিত্য ও শিক্ষার জন্য পেলেন। এবং 7 নম্বরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি শিল্পকলা অর্থাৎ সিনেমা জগতে তিনি এই সম্মান পেলেন। 8-এ রয়েছে রবিলাল টুডু, তিনি সাহিত্য এবং শিক্ষার জন্য এই সম্মান পেলেন। 9-এ রয়েছে সরোজ মণ্ডল, তিনি মেডিসিনের জন্য এই সম্মান পেলেন পদ্মশ্রী। তরুণ ভট্টাচার্য, তিনিও শিল্পকলার জন্য পদ্মশ্রী পেলেন। এবং 11 নম্বরে রয়েছে তৃপ্তি মুখোপাধ্যায়, শিল্পকলার জন্য তিনি পদ্মশ্রী সম্মান পেলেন। তো পশ্চিমবঙ্গের মোট 11 জনকে এই পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হলো। খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। এখন ফ্রেন্ডস আমরা কিছু এমসিকিউ প্রশ্ন দেখব পদ্ম পুরস্কার সম্বন্ধে, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, 2026 সালে মোট কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 131 জনকে দেওয়া হয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2026 সালের জন্য 131 জনকে পদ্ম পুরস্কারে অনুমোদন দিয়েছেন। এর মধ্যে 5টি রয়েছে পদ্মবিভূষণ রয়েছে এবং 13টি পদ্মভূষণ রয়েছে এবং 113টি রয়েছে পদ্মশ্রী রয়েছে। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 5টি পদ্মবিভূষণ, 13টি হচ্ছে পদ্মভূষণ এবং 113টি রয়েছে পদ্মশ্রী। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, পদ্ম পুরস্কার কে প্রদান করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপতি প্রদান করেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 26শে জানুয়ারি প্রত্যেক বছর রাষ্ট্রপতি এই পুরস্কার ঘোষণা করেন এবং প্রথম 1954 সালে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, 2026 সালে মোট কতজনকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি এখানে হবে 5 জন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পদ্মবিভূষণ 5 জনকে দেওয়া হয়েছে। অভিনেতা ধর্মেন্দ্রকে দেওয়া হয়েছে মরণোত্তর এই সম্মানটি। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, 2026 সালে কতজন মহিলাকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে?
মহিলার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে 19 জনকে দেওয়া হয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, 2026 সালে মোট কতজনকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 13 জনকে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন হলো, কোন ক্রিকেটারকে 2026 সালে পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রোহিত শর্মাকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোন খেলোয়াড়কে 2026-এ পদ্মশ্রী দেওয়া হয়েছে? মহিলা ক্রিকেটারের কথা বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে হরমনপ্রীত কৌর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 8 নম্বর প্রশ্ন, 2026 সালে কতজনকে মরণোত্তর পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে? মরণোত্তর সম্মান দেওয়া হয়েছে 16 জনকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 9 নম্বর প্রশ্ন, পদ্ম পুরস্কারের সাথে কত টাকা নগদ পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো অর্থ দেওয়া হয় না, কোনো টাকা দেওয়া হয় না। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, প্রথম কোন খেলোয়াড় পদ্মবিভূষণ সম্মান পেয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বিশ্বনাথন আনন্দ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন, পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত প্রথম অ্যাথলেটিক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মিলখা সিং, যিনি উড়ন্ত শিখ নামে পরিচিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে পদ্মবিভূষণ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পদ্মবিভূষণ হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। ভারতরত্ন হচ্ছে প্রথম নাগরিক সম্মান, সর্বোচ্চ সম্মান। পদ্মভূষণের কথা যদি বলা হয় এটি হচ্ছে তৃতীয় সম্মান এবং পদ্মশ্রী হচ্ছে চতুর্থ নাগরিক সম্মান। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, 2026 সালে কতজন ব্যক্তিকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি এখানে হবে 113 জনকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পদ্মশ্রী হলো ভারত সরকার দ্বারা প্রদান করা চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান। নেক্সট 14 নম্বর প্রশ্ন, 2026 সালে বিদেশি বা এনআরআই ক্যাটাগরিতে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 6 জনকে দেওয়া হয়েছে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, শিবু সরেনকে মরণোত্তর 2026 সালে কোন পুরস্কার দেওয়া হয়েছে? মনে রাখবে শিবু সরেন হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, পদ্মশ্রী 2026-এ প্রাপক সবিতা পুনিয়া কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, তিনি হকি খেলার সাথে যুক্ত এবং তিনি হচ্ছেন হকি খেলার গোলকিপার। নেক্সট 17 নম্বর প্রশ্ন, কোন বছরগুলিতে পদ্ম পুরস্কার প্রদান করা হয়নি? পদ্ম পুরস্কার দেওয়া হয়নি কোন সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এ এবং বি উভয়ই সঠিক। অর্থাৎ 1978 থেকে 1979 এবং 1993 থেকে 97 এই সালগুলিতে পদ্ম পুরস্কার দেওয়া হয়নি। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, খেলাধুলা বা স্পোর্টস ক্যাটাগরিতে প্রথম পদ্মশ্রী কে পেয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বলবীর সিং দোসাঞ্জ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1957 সালে হকি খেলার জন্য বলবীর সিংকে ক্রীড়াবিদ হিসাবে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদকে কোন বছর পদ্মভূষণ দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1956 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন,
ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সর্বোচ্চ হচ্ছে ভারতরত্ন, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 21 নম্বর প্রশ্ন, 2026 সালে পশ্চিমবঙ্গ থেকে মোট কতজন পদ্মশ্রী সম্মান পেয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে প্রশ্ন অবশ্যই আসবে। 2026 সালে পশ্চিমবঙ্গ থেকে 11 জন এই সম্মানটি পেয়েছেন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, 2026 সালে চিকিৎসা অর্থাৎ মেডিসিন বিভাগে পশ্চিমবঙ্গ থেকে কে পদ্মশ্রী পেয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সরোজ মণ্ডল। রাইট উত্তর হয়ে যাবে অপশন ডি। মনে রাখবে তিনি একজন বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবামূলক চিকিৎসা কাজের জন্য এই সম্মান পেয়েছেন। নেক্সট হলো 23 নম্বর প্রশ্ন, বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 2026 সালে কোন পুরস্কারে ভূষিত হলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চারটি অপশনের মধ্যে অপশন ডি, পদ্মশ্রী। তিনি গত 3 দশকের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রেখেছেন, সে কারণেই তাকে এই পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হলো। নেক্সট হলো 24 নম্বর প্রশ্ন, 2026 সালে মরণোত্তর পদ্মশ্রী সম্মান পশ্চিমবঙ্গ থেকে কাকে দেওয়া হলো? সঠিক উত্তর হয়ে যাবে হরিমাধবকে, হরিমাধব মুখোপাধ্যায়কে। তিনি ছিলেন উত্তরবঙ্গের একজন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব এবং পরিচালক, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, সাঁওতালি সাহিত্যের অবদানের জন্য 2026 সালে পদ্মশ্রী দেওয়া হলো কাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রবিলাল টুডুকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি একজন বিশিষ্ট সাঁওতালি লেখক এবং পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা, তিনি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, যে পরীক্ষাগুলো আপকামিং রয়েছে, এবং তোমরা কত স্কোর করতে পারলে এবং ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।